আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান তার পত্রিকায় একটা কলাম লিখেছেন। সেই কলামের একটা বড় অংশ জুড়ে তিনি আমার সম্পর্কে বলেছেন এবং শুধু কলামটার পুরোটা অংশ না, আমার অংশটা নিয়ে আবার আরেকটা হেডলাইনে সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে ওই কন্টেন্টটাই। কলাম মানে হচ্ছে অপিনিয়ন, একজন ব্যক্তি তার অপিনিয়ন জানাতে পারেন। আমি নিজেও প্রচুর কলাম লিখেছি, সেখানে আমার অনেক মতামত আছে। সেই মতামত কারো কারো পছন্দ নাও হতে পারে, সেই বিশ্লেষণ কারো কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমরা একটা জিনিস এক্সপেক্ট করি, কাউকে নিয়ে যখন আমরা কোনো কথা বলবো, তাকে নিয়ে যদি কোনো তথ্য কখনো দেই, সেই তথ্যের বস্তুনিষ্ঠতা থাকতে হবে। এটা সবচাইতে জরুরি। আমি নিজেও এই ব্যাপারটায় খুবই সতর্ক থাকি। যারা মাহমুদুর রহমান যা লিখেছেন তার মধ্যে কিছু তথ্যের সমস্যা আছে এবং সেই প্রসঙ্গেই কয়েকটা কথা বলা একটু জরুরি বলে মনে করি। তার আগে কয়েকটা ইন্ট্রোডাক্টরি কথা। যারা মাহমুদুর রহমান যে কলামটা লিখেছেন, তিনি মূলত, এটার হেডলাইন হচ্ছে 90দের পাহারাদারিতে জাতীয়তাবাদী দলের সংস্কৃতি চেতনা। মানে এখানে কিছু প্রেক্ষাপট বর্ণনা করেছেন, বিএনপির সংস্কৃতি চেতনা কেমন ছিল, কেমন হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। সেখানে তিনি মন্ত্রীকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে। সেখানে তারপর তিনি আমাকে নিয়ে খুব দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি বিএনপিকে সংস্কৃতি কেমন হওয়া উচিত অনুচিত সেই ব্যাপারে নির্দেশনা দিতে চাইছেন, উপদেশ দিতে চাইছেন। ইটস ফাইন, এটা তিনি করতেই পারেন। যদিও গত নির্বাচনের আগে জনাব মাহমুদুর রহমানের অবস্থান খুব স্পষ্টত বিএনপির বিরুদ্ধে ছিল। যে পক্ষ পরাজিত হয়েছে সেই পক্ষের পক্ষেই ছিল, অন্তত আমার কাছে সেটা খুব পরিষ্কারভাবে মনে হয়েছে। তার পত্রিকারই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক জামায়াতের নমিনেশন পেয়েছিলেন, পরে তিনি শরিকদের কারণে সেটা ছেড়ে দিতে হয়েছিল, তিনি আবার তার পত্রিকায় ফেরত গেছেন। সো এটাও একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসাবে আমাদের কাছে থাকতে পারে। যাই হোক, তারপরও সেই ঘরানা থেকেও তিনি বিএনপির সাংস্কৃতিক পরিকল্পনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড কেমন হওয়া উচিত সেই ব্যাপারে তিনি কথা বলতেই পারেন। কিন্তু ওই যে বললাম, কাউকে নিয়ে যখন বলছেন তখন বস্তুনিষ্ঠতা দরকার। এটা ভঙ্গ হয়েছে, সেই জায়গায় একটা কথা বলতে চাই। আর আরেকটা কথাও যদি এভাবে বলি, বিএনপি যদি তার সাংস্কৃতিক কর্মকাণ্ড যেভাবে করার পরিকল্পনা করছে, তার ন্যারেটিভ যেভাবে করতে চাইছে, তাতে যদি বিএনপি ডোবে, সমস্যা কী? তার অন্তত সমস্যা আছে বলে আমার মনে হয়, মানে কথা উচিত বলে আমার মনে হয় না। এরপর যেটা বলছিলাম যে আমার অংশটা নিয়ে একটা হেডলাইন তার পত্রিকা করেছে, আবার মতামত, এবং মাহমুদুর রহমান তার নামে এটা পাবলিশড হয়েছে। সেটা হচ্ছে প্রথম আলোয় একমাত্র হ্যাডামওয়ালা পত্রিকা, ডক্টর জাহেদ। মানে আমরা এই হেডলাইনটা, এটা ফটোকার্ড হয়েছে ফেসবুকে, সেই ফেসবুকে ফটোকার্ড প্রচুর ছড়িয়েছে। তার পত্রিকায় শেষে যে ধরনের রিয়াকশন হয় তার চেয়ে অনেক বেশি রিয়াকশন হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই হেডলাইন যদি কেউ পড়েন, ফটোকার্ড যদি কেউ পড়েন, অনেকে আমাকে বলছেন যে এটা আমার উক্তি। উনি কী লিখেছেন তার জায়গায় আসি, তিনি কিভাবে আমার সম্পর্কে জানেন এবং ইত্যাদি ইত্যাদি তিনি উল্লেখ করেছেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, আমার দেশের সহকর্মীদের কাছ থেকে জেনেছি যে তিনি এখনও নাকি মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্যের একজন নেতা। তারপর বলছেন হতেই পারে জাতীয় সরকারের, মানে নাকি দিয়ে তাকে একটা তথ্য কেন দিতে হয়? জনাব মাহমুদুর রহমানকে এই তথ্য নিতে পারতেন না? তার পত্রিকার অন্তত একজন সিনিয়র সাংবাদিক আমাকে অনেকবার ফোন করেছেন তার পত্রিকায় কলাম লেখার জন্য। জনাব মাহমুদুর রহমান, তার সাথে আমার 24 সালের 5 আগস্টের পর প্রথম যখন দেখা হয়েছিল, আমাদের খুবই কর্ডিয়াল আলাপ হয়েছে। তিনি তখন আমার দেশ শুরু করতে যাচ্ছেন, তারা আমার দেশে যেতে বলেছেন, সেখানে উদ্বোধনী সংখ্যায় লিখতে বলেছেন, এবং সেই সংখ্যার লেখার জন্যই সেই সাংবাদিক আমাকে অনেকবার ফোন করেছেন। তার আরও 2-1 সাংবাদিকের সাথে আমার টক শোতে দেখা হয়েছে, নাম্বার বিনিময় হয়েছে, বা এই তথ্যটা ভ্যারিফায়েবল, চাইলে ভ্যারিফাই করা যায়। আসলে একটা খোঁচা দেওয়ার লোভ তিনি সামলাতে পারেননি, যে আমি নাগরিক ঐক্যের হয়েও কীভাবে জনাব তারেক রহমানের উপদেষ্টা হয়েছি। আমি জানিয়ে রাখি, এটা অনেকবার জানিয়েছি, আমি একসময় অবশ্যই ওই দলটা করতাম, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সেই দল থেকে আমি বেশ আগে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে রিজাইন করেছি। এই তথ্য প্রায় সবাই জানেন। তিনি এই তথ্যটা ভ্যারিফাই, মানে নাকি যেহেতু আছে, তার মানে তার খানিকটা সন্দেহ আছে, এটা ভ্যারিফাই করে নিলেই সবচেয়ে ভালো হতো। যেন মাহমুদুর রহমানের মতো একজন মানুষের কাছে আমরা এটা এক্সপেক্ট করি। আমি প্রথম আলোর প্রসঙ্গে পরে আসছি, তিনি একটা জায়গায় এসে বলছেন যে আমার দেশের প্রতি ডাক্তার জাহেদ, উনি বলছেন আমি খুব বিদ্বেষ পোষণ করি, নাম উজ্জ্ব রেখে আমাদের পত্রিকা সম্পর্কে তার কন্টেন্টে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য নিম্নরূপ: একটি পত্রিকা বন্ধ থাকার পর চালু হয়ে মনে করেছিল কি না কি হয়ে যাবে। এই যে একটা কন্টেন্ট থেকে একটা বাক্য নেওয়া হয়েছে, এটা আমি ওন করি, ইয়াস, এটা আমার উক্তি।
আমি এরকম একটা বক্তব্য আমার কন্টেন্টে করেছি। সেটা আমার দেশ কি না, সেটা তিনি আমার দেশ হিসেবে ইন্টারপ্রিট করে কথা বলেছে, সেটা ওনার চয়েস, ওনার এডিটোরিয়াল চয়েস। উনি একজন মানুষ যখন কোনো পত্রিকার বা কারো নাম উল্লেখ না করে কিছু বলে, সেটাকে নিজে দাবি করে কথা বলাটা কতটুকু সঠিক বা স্মার্টনেস সেটা তিনি বুঝবেন, কিন্তু এই উক্তিটা আমি করেছি, সুতরাং এটা দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু যে প্রসঙ্গে আসছিলাম, খেয়াল করে তিনি বলছেন আমার বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে, এক, ডাক্তার জাহেদ বাংলাদেশে প্রথম আলোকে একমাত্র হ্যাডামওয়ালা সেকুলার এবং লিবারেল সংবাদপত্র মনে করেন। ব্রাহ্মণ প্রথম আলো ছাড়া দেশের বাদবাকি মিডিয়া তার কাছে নিতান্তই নমসূত্র। আপনারা যারা পড়লেন তারা বুঝতে পারছেন এটা জনাব মাহমুদুর রহমানের একটা অপিনিয়ন। ফাইন, ওনার এই অপিনিয়ন থাকতে পারে, উনি বলতেই পারেন। হ্যাডামওয়ালা প্রথম আলোর একজন কলামিস্ট হিসেবে ডাক্তার জাহিদের বেজায় গর্ববোধ রয়েছে, এটাও তার বক্তব্য, ইন্টারপ্রিটেশন হতে পারে। কিন্তু এই যে এককে, আবারও বলছি এই জায়গাটা, ডাক্তার জাহেদ বাংলাদেশের প্রথম আলোকে একমাত্র হ্যাডামওয়ালা সেকুলার এবং লিবারেল সংবাদপত্র মনে করেন। ব্রাহ্মণ প্রথম আলো ছাড়া দেশের বাদবাকি মিডিয়া তার কাছে নিতান্তই নমসূত্র। এটা জনাব মাহমুদুর রহমান মনে করেন, তিনি মনে করে লিখেছেন, দ্যাটস ফাইন। তার সম্পর্কেও প্রচুর পারসেপশন আছে মানুষের, হতে পারে, ভুল হতে পারে, ওটা অপিনিয়ন হিসাবে যাবে। কিন্তু এই যে প্রথম আলো একমাত্র হ্যাডামওয়ালা পত্রিকা বলে ডাক্তার জাহেদ দিয়ে লেখা হলো, ফটো কাট করা হলো, এটা একটা ডিসইনফরমেশন। এই ডিসইনফরমেশনটার আমি প্রতিবাদ করছি। 21 পদক পেয়েছেন তিনি, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক সিনিয়র মানুষ, খুবই বুদ্ধিমান মানুষ। তার পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ সাংবাদিকতার কাজ করেছে, তিনি নির্যাতিত হয়েছেন, তার এগুলোর প্রত্যেকটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু 21 পদকপ্রাপ্ত একজন সম্পাদক যখন ডিসইনফরমেশন এভাবে ছড়ান, খুবই দুঃখজনক। যেহেতু এটার ভুক্তভোগী আমি, আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আমি এরকম একটা মন্তব্য কিভাবে করেছি, কেন করেছি। আমি এই মন্তব্য করিনি কখনো। প্রথম আলোর কলাম লিখি, আমি বহু বছর হয়ে গেছে লিখি। প্রথম আলো সম্পর্কে আমার নিজের একটা পয়েন্ট অফ ভিউ আছে, থাকতেই পারে, অনেকে যেমন আমার দেশ সম্পর্কে আছে বা অন্য কোনো পত্রিকা সম্পর্কে আছে, সেটা থাকা নিয়ে আলোচনা সমালোচনা চলতে পারে। প্রথম আলোর বিরুদ্ধে যা হয়েছে, প্রথম আলো বন্ধ করে দিতে হবে, সম্পাদক পাল্টাতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে প্রথম আলো ডেইলি স্টারের অফিসে, এগুলো নিয়ে তীব্র প্রতিবাদ করেছি। প্রত্যেকটা, আমার দেশের উপরেও যদি কিছু হয় একইভাবে করব। আমার দেশ যখন বন্ধ হয়েছিল তখন ব্লগে লিখতাম, তখন আসলে এই টিভিতে যাই না, যাওয়া হলে এগুলোর প্রতিবাদও যে কেউ দেখতেন, তখন লিখেছি, তখন বলেছি কোনো পত্রিকা যেটাই হোক না কেন, আমার দেশ তো বটে জামাত শিবিরের বিরুদ্ধে, উনি লিখেছেন আমার জামাত শিবিরের বিরুদ্ধে তীব্র বিদ্বেষ আছে, বিরোধিতা আছে। জামাত শিবিরের অধিকার নিয়ে যখন কথাবার্তা হয়েছে, এটা সবার সাক্ষী আছেন, হাসিনার সময় তখনও প্রচুর কথা তাদের অধিকারের পক্ষে বলেছি, তাদের রাজনীতির প্রতি তীব্র বিরোধিতা আমার আছে, এটা ঘোষিত, অ্যান্ড আই ক্যান ডু দ্যাট। যেন মাহমুদুর রহমান খুবই আশঙ্কা প্রকাশ করেছেন যে আমার মতো একজন মানুষ এখানে থাকায় কি হবে না হবে, কিন্তু তিনি মানে আমি জায়গাটা হুবহু পড়ি, যা হোক এমন একজন ব্যক্তি যার কাছে পত্রিকা জগতের একমাত্র আদর্শ প্রথম আলো ডিসইনফরমেশন, ভুল কথা। তিনি বাংলাদেশের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়কে কোন আদর্শে পরিচালনা করবে সেটি বুঝতে পাঠকদের কোনো সমস্যা হবার কথা নয়। উপদেষ্টার ভাষায় অতি তুচ্ছ পত্রিকা আমার দেশ নিয়েই নব্য হ্যাডামওয়ালাদের সঙ্গে দিল্লি সমর্থিত ফ্যাসিবাদী জমানার মতো সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। সাংস্কৃতিক লড়াই হতে হবে। আর আমি একজন উপদেষ্টা মাত্র, মানে আমি শুধু এই দুটো মন্ত্রণালয়ের অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজির উপদেষ্টা, সেখানে আমার কাজ আছে, এখানে আমার উপদেষ্টামূলক কাজ। এখানে পূর্ণাঙ্গ মন্ত্রীরা আছেন, তথ্য মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, যাদের হাতে এক্সিকিউটিভ পাওয়ার। এখন ব্যাপারটা হচ্ছে একজন উপদেষ্টা হয়ে আমি পরিচালনা করব। আসলে আমাকে টার্গেট করেছেন, তাই সব কিছু করছেন। উপদেষ্টার তেমন কোনো আসলে ক্ষমতা নেই মন্ত্রণালয়ে, কিছু উপদেশমূলক কাজ আছে, আমি ইনভলভ হয়েছি, অলরেডি তথ্য মন্ত্রণালয়ে হয়েছি, সংস্কৃতি মন্ত্রণালয় এখনও কাজ করতে শুরু করিনি, আমার কিছু রোল নিশ্চয়